নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা ডাকাতের আক্রমণে মা ও স্ত্রী আহত। প্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবতী নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত হয়েছেন অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ। আজ রোববার ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে উদ্দেশ্য করে গুলি করে। এই সময় আজাদের পায়ে ৩টি গুলি লাগে। ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রী আহত হয়েছেন। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন আজাদের নিকটবর্তী চলচ্চিত্র পরিচালক তপু খান। আজ বিকেল 4:30টায় তপু খান বলেন, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে ভোরে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো। তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছেন দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর করা হয়। ডাকাতের উপস্থিতি টের পাওয়ার পর চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল। 2016 সালে তপু খানের প্রাক্তন নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথ চলা শুরু আজাদের। এরপর গত 9 বছরে 2 শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। 2023 সালে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে অভিনয় করেছেন আজাদ। চরিত্র অভিনেতা হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজাদকে। তপু খান, কাজল, আরফিন, অমি থেকে শুরু করে বেশ কয়েকজন নির্মাতার 2 শতাধিক নাটকে অভিনয় করেছেন। বিজ্ঞাপন চিত্র নিয়মিত কাজ করে আজাদ। হোটেল রিল্যাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্টের মতো জনপ্রিয় সব কন্টেন্টও দেখা গেছে আজাদকে। অভিনয়শিল্পী আজাদের আহত হওয়ার খবর শুনে পরিচালক কাজল, আরফিন আমি ফেসবুকে লিখেছেন, আমরা নিরাপত্তা চাই, আল্লাহ রহম করো। আমরা নিরাপত্তা চাই, আল্লাহ রহম করে। দেশে শান্তি দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা দয়া করে জাগ্রত হন এবং দেশের শান্তি ফিরিয়ে আনুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।